নমস্কার বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, স্বাগতম আরও একবার আমাদের এই লর্ড বিষ্ণু চ্যানেলে। বন্ধুরা, ভক্তি ভরে রাধাকৃষ্ণ অবশ্যই লিখবেন। বন্ধুরা, বর্তমান সময়ে আমরা যে যুগে বেঁচে আছি তাকে কলিযুগ বলে। 4 যুগের মধ্যে কলিযুগকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে। ধর্মগ্রন্থেও একথা বলা আছে। যখন কলিযুগ শেষ সীমায় পৌঁছবে তখন পৃথিবীতে ধর্মের বিনাশ ঘটবে, আর সেই সময় ভগবান বিষ্ণু কল্কি অবতার নিয়ে এই কলিযুগের বিনাশ ঘটাবে আর নতুন করে ধর্মের স্থাপন করবেন। কিন্তু আপনারা কি জানেন, ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতকাল তথা দাপর যুগেই বলে দিয়েছিলেন কলিযুগ কেমন হবে। শুধু এইটুকুই নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন 5 কঠিন সত্য, যা আজও পৃথিবীতে দেখা যায়। কি কি ছিল সেই কঠিন সত্য? বন্ধুরা, যদি আপনিও জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একদম স্কিপ না করে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের একজন সদস্য হতে পারেন। তো চলুন, সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুগণ, মহাভারতকালে যখন পাণ্ডবরা কৌরবদের কাছে পাশা খেলায় সবকিছু হারিয়ে ফেলে, তখন তাদের বনবাসে যেতে হয়। বনবাসে যাবার আগে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করেন পাণ্ডবরা আর জিজ্ঞাসা করেন, হে বাসুদেব, কৌরবদের কাছে সর্বস্ব হারিয়ে আমরা 5 ভাই দ্রৌপদীর সাথে বনবাসে যাচ্ছি, কিন্তু যাবার আগে আমরা একটা কথা জানতে চাই, এর পরের যুগ মানে কলিযুগ কেমন হবে? তখনকার মানুষ কেমন হবে? কেমন হবে মানুষের বিচার বুদ্ধি? আর এই সব পাপের থেকে কিভাবেই বা মুক্তি পাবে? পাণ্ডবদের মুখে এই সব কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ একটু সময় ভেবে নেন আর পাণ্ডবদের বলে, প্রথমে আপনারা সবাই বনে যাও, আর বনের মধ্যে যা যা দেখবে আমাকে এসে জানাবে, তখন আমি সেই সব প্রশ্নের উত্তর দেব। তখন ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো 5 ভাই বনের মধ্যে চলে যায়, আর বনে তারা যা কিছু দেখে সেই সব কিছু নিয়ে তারা গভীর চিন্তায় পড়ে যায়। তারা তাদের চোখকেও বিশ্বাস করতে পারেননি। কিছু সময় কাটানোর পর তারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যায়, কিন্তু এবার পাণ্ডবদের অনেক চিন্তিত দেখা যায়। যখন ভগবান শ্রীকৃষ্ণ এইসব দেখে তখন তিনি আর থাকতে পারে না, আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা কিসের জন্য এত চিন্তা করছো? আমাকে যদি বলো, আমি এর সমাধান করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের মুখে এইসব কথা শুনে পাণ্ডুপুত্র যুধিষ্ঠির হাত জোর করে বললেন, হে মাধব, আমরা বনের মধ্যে যা দেখলাম সেটা নিয়ে আমরা খুবই চিন্তিত। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা বনের মধ্যে যা দেখেছ তা আমাকে এক এক করে সবিস্তারে জানাও। তখন সবার প্রথম ধর্মরাজ যুধিষ্ঠির এগিয়ে এলেন আর বললেন, হে মাধব, আমরা 5 ভাই বনে আলাদা আলাদা দিকে ভ্রমণ করি। আমি যখন একাই পশ্চিম প্রান্তে ভ্রমণ করছিলাম তখন আমি একটি হাতির 2টি সুর দেখলাম। এবারে আপনিই বলুন মাধব, একটি হাতির 2টি সুর কিভাবে সম্ভব? আর আমার মনের আশঙ্কা দূর করুন। তারপর অর্জুন বলে, আমি এমন একটি পাখি দেখলাম যে পাখির গায়ে বেদমন্ত্র লেখা আছে, কিন্তু সেই পাখি গোমাংস ভক্ষণ করছে। এটা কি সত্যি নাকি আমার চোখের ভুল? হে বাসুদেব, আমার চোখের দেখা এই দৃশ্যটি বর্ণনা করুন। এরপর ভীমসেন বললেন, আমি এমন একটি গাই গরু দেখলাম যে কিনা তার বাছুরটিকে এত বেশি জিভে করে চাটছে যে বাছুরটির রক্ত বেরিয়ে পড়ছে। এটা দেখে আমি অবাক হয়ে গেছি যে কোনো মা কিভাবে তার সন্তানকে এভাবে কষ্ট দিতে পারে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ নকুলকে বলে, তুমি বনের মধ্যে কি দেখেছ তা আমাকে জানাও। তখন নকুল বলে, আমি এক জায়গায় অনেকগুলো কুয়ো দেখলাম, কিন্তু আশ্চর্যজনক কথা হলো সব কুয়োতে জল থাকলেও মধ্যের কুয়োটিতে একটুও জল ছিল না। মধ্যের কুয়োটি সব থেকে বেশি খালি, তাও সেই কুয়োটিতে জল ছিল না।
এটা কি করে সম্ভব? তারপর সহদেব বললেন, সে যখন বনের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তিনি এক বড় পাথর ওই দূরের পাহাড় থেকে গড়িয়ে আসতে দেখে। সেই পাথরটিকে বড় বড় গাছ, বড় বড় পাথর আটকাতে পারে না। অবশেষে একটা ছোট্ট গাছের তলায় এসে থেমে যায়। একটি ছোট গাছের পক্ষে কিভাবে সম্ভব এত বড় পাথরটাকে আটকানো? আমি এ বিষয়ে খুবই চিন্তিত বাসুদেব, দয়া করে আমাকে বিস্তারিতভাবে এ বিষয়ে অবগত করান। সবার প্রশ্ন শেষ হওয়ার পর ধর্মরাজ যুধিষ্ঠির বলে, হে বাসুদেব, আমরা 5 ভাই বনের মধ্যে যা যা কিছু দেখেছি আপনাকে বিস্তারিতভাবে জানিয়েছি। এবার আপনি এই সব আশঙ্কা আমাদের বিস্তারিতভাবে বোঝান। এর অর্থ কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলল, হে ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি বললে একটি হাতির 2টি সুর দেখে চিন্তায় পড়ে গেছো, কিন্তু এটা চিন্তার কোনো বিষয় নয়। কারণ কলিযুগে এমনই ব্যক্তি রাজ করবে, তারা বলবে এক আর করবে এক, তারা প্রতিশ্রুতি দিবে এক আর করবে আর এক। তারা শোষণ করার সুযোগ একটিও হাতছাড়া করবে না, সবসময় তারা নিজের কথাই ভাববে। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তর শেষ হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল, হে পাণ্ডুপুত্র অর্জুন, তুমি বললে তুমি বনে এমন এক পাখি দেখেছ যার গায়ে বেদ লেখা আছে, তাহলে কিভাবে সে গোমাংস ভক্ষণ করছে? এর উত্তর হলো, কলিযুগের মানুষ ঠিক এমনই হবে, যারা মানুষের কাছে পণ্ডিত ও বিদ্বান হয়ে থাকবে, কিন্তু তাদের আচরণ রাক্ষসের মতো হবে। তারা সবসময় চাইবে অন্যের ধন সম্পত্তি লুট করতে। এই সবের পর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ভীম, যেমনটা তুমি দেখেছ একটা গাই গরু তার বাছুরকে এতটাই চাটছে যে তার শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, ঠিক এমনভাবেই কলিযুগের মাতাপিতা তাদের সন্তানদের এত ভালোবাসা দেবে যার ফলে তাদের সন্তানদের ক্ষতি হবে। তারা তাদের সন্তানদের ভালো মন্দ বোঝার ক্ষমতা প্রদান করতে পারবে না, যার ফলে সেই সন্তান কোনো সঠিক সিদ্ধান্তই নিতে পারবে না, সব সময় পরের ভরসা হয়ে থাকবে। ভীম তার সন্তোষজনক উত্তর পেয়ে অত্যন্ত খুশি হলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ নকুলের প্রশ্নের উত্তর দিলেন। বললেন, হে নকুল, তোমার প্রশ্ন ছিল তুমি বনের মধ্যে অনেকগুলি কুয়ো দেখেছ, প্রত্যেক কুয়োতে জল ছিল, কিন্তু মাঝের কুয়োটি অনেক খালি থাকা সত্ত্বেও এক ফোঁটাও জল ছিল না। এর উত্তরটি খুবই সহজ। তখন পরমেশ্বর শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, কলিযুগে সবচাইতে অর্থশালী ও ক্ষমতাশালীরাই এই সমাজে বেশি শোষণ করবে, যারা নিজ বিনোদন ও কাম তৃষ্ণা মেটানোর জন্য প্রচুর ব্যয় করবে। সুরা, তামাক, মদ ও বিভিন্ন নেশাজাত দ্রব্যের পিছনে প্রচুর সম্পদ ব্যয় করবে, অথচ সমাজে পিছিয়ে পড়া বা দরিদ্র সমাজের জন্য শুধুই তাচ্ছিল্য থাকবে। নকুলের প্রশ্নের উত্তর দেওয়ার পর শ্রীকৃষ্ণ সহদেবকে ডেকে বললেন, সহদেব, তুমি তো সব জানতা, তোমার তো ভূত ও ভবিষ্যৎ আগে থেকেই জানা, তবু তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও। তাহলে শোনো, তোমার প্রশ্ন ছিল একটি বিশাল আকার পাথরখণ্ড পাহাড় থেকে নিচের দিকে ধেয়ে আসছে। সেই পাথরটি বড় বড় গাছ, বড় বড় পাথর সবাইকে তছনছ করে সামনের দিকে এগিয়ে আসছে, তাকে কেউ থামাতে পারে না। অবশেষে একটি ছোট গুল্ম গাছের তলায় এসে পাথরটি থেমে যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে বললেন, কলিযুগে মানুষের পাপের পরিমাণ ওই পাথর সম হবে, যা তার জীবনকে তছনছ করে দেবে, ধ্বংস অভিমুখে চালিত করবে গোটা সমাজকে। কিন্তু যদি কোনো ব্যক্তি বা মানুষ শুদ্ধ মনে আমার শরণাপন্ন হয়, তবে তাকে আমি সব বিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য গুল্ম গাছের ন্যায় যদি ন্যূনতম কেউ আমার ভজনা করে, তাহলে তার পাপ বিনষ্ট হবে। কলিযুগে সমস্ত পাপ, সমস্ত তাপ সব কিছুই ধুয়ে যাবে শুধুমাত্র আমার নাম জপ করলে। আমার নাম ওই গুল্ম গাছের ন্যায়, ছোট কিন্তু বড়। বড় পাপ আমার নামে ধুয়ে যায়। এই সব প্রশ্নের উত্তর পেয়ে 5 পাণ্ডব আনন্দিত হলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে তারা আবার বনবাসের দিকে যাত্রা করলেন।
বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানতে মন্তব্যে লিখুন, আমরা সেগুলি পড়তে ভালোবাসি।